মেহমান তো অবাক হয়ে দেখবে, যেমন চোখ জুড়ানো, খেতেও কিন্তু দারুণ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আজকে বানাবো রেশমি পটল ভাজা, অথবা অনেকে বলে থাকে পাহাড়ি পটল ভাজা। পটলগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কিন্তু কেচে নেবার পালা। দুই দিক থেকে মাথাটা ফেলে দিয়ে এইভাবে দুই সাইডে করে নিব, যেন মাঝখানে চাপ দিলে পাতার শেপ আসে। খুব ভালো করে কেচে নিয়েছি আমি, যেন লবণটা ভিতর পর্যন্ত যেতে পারে। এবার লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিব, একটা একটা করে খুব ভালো করে মেখে নিব। ভালো করে মাখা জরুরি। তাওয়াতে তেল দিয়ে দিয়েছি। এইবার সব পটলগুলো আমি কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিব একসাথে, ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার হিট লো রেখেছি, দিয়ে দিয়েছি বেশ কয়েকটা জিরে। এইটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে ভাজার সময়তেই একটা দারুণ স্মেল ঢুকে যাবে পটলের মধ্যে। আস্তে হিটে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে জাল দিব। এই যে এই পর্যায়ে পটলগুলো যখন একটু নরম হয়ে এসেছে, তখন কিন্তু আমি একটু করে চেপে চেপে বসিয়ে দিব। মাঝখানে চাপ দিব, যেইখানে কাটা নেই, দুই সাইডে কাটাটা রেখে মাঝখানে একটু করে চাপ দিলেই কিন্তু একটা পাতার শেপ চলে আসবে। প্রথম পর্যায়ে একটু দিতে হবে, পরে ধীরে ধীরে একটু সময় নিয়ে এভাবে আরও কিছুক্ষণ আমি ঢাকবো। এতে করে এই যে পটলের ভিতরের পানিটা কিন্তু চাপ দিলে চলে আসবে। আমার পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আর কোনো আমি ঢেকে দিব না। এখন এইখান থেকে কিছু পটল আমি কমিয়ে ফেলবো, সঠিক শেপ আনার জন্য বা সঠিকভাবে ভাজার জন্য। অর্ধেকটা পটল আমি সরিয়ে নিয়েছি, বাকি অর্ধেকটা এইভাবে চেপে চেপে ভিতরে যত পানি আছে একবারে ভেজে এইভাবে পাতলা পাতলা চ্যাপটা করে ফেলেছি। এত বড় বড় পটল দেখুন কত পাতলা হয়ে গিয়েছে। আমার পটলটা কিন্তু পুরো ভাজা হয়ে গিয়েছে, বাকি যে অর্ধেকটা ছিল সেটাকে আবার ভেজে নিব। প্যানে একটুও তেল নেই, সামান্য একটু তেল দিয়ে দিলাম। অল্প তেলেও সুস্বাদু খাবার খাওয়া যায়, সবসময় অনেক বেশি তেলের প্রয়োজন হয় না। পটলগুলো ভেজে তুলেছি, এখন সামান্য তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ, সামান্য রসুন, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কিছু আস্ত জিরে মাস্ট বি দিতেই হবে, গুঁড়োও দিতে পারেন, তবে আস্ত জিরেই কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে। মোটামুটি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়েছি। এখন দিব শুধু লবণ হলুদ, ব্যাস, আর কোনো মশলা আমি এখানে দিব না। জিরে যেহেতু দেওয়া আছে, খুব ভালো করে পেঁয়াজটা নেড়ে চেড়ে শুকিয়ে আনতে হবে। তারপরে পটলগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে মিলিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। পেঁয়াজে পানি থাকা অবস্থাতে দেওয়া যাবে না, এতে করে পটলটা নরম হয়ে যাবে। দেখুন দেখতে কী লোভনীয় লাগছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। ভাত পোলাও সব কিছুর সাথে ম্যাচ। মেহমানের সামনে দিলে তো খুশি হয়ে যাবে। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।